Rama, Hare Rama, Hare Rama, Hare. Hare. Where are you from? Russia. Russia. Hare Krishna. Hare Krishna. I Friend. love Russia. নমস্কার, সবাই কেমন আছেন? কমেডি উইথ ট্রাভেলিং আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আছি পশ্চিমবাংলার মায়াপুরে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হলো ইসকনের মায়াপুর। এটি হলো ইসকনের সদর দপ্তর। এই মন্দিরটি ইসকন আন্তর্জাতিক ভাবনামৃত সমিতি 1966 সালে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটির উচ্চতা প্রায় 350 ফুট। এটি বিশ্বব্যাপী ভক্তদের জন্য একটা কেন্দ্রীয় স্থল। এই মন্দিরটির পুরো কমপ্লেক্সটি প্রায় 700 একর জমির উপর বিস্তৃত। তো বন্ধুরা, স্ক্রিনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটা মূল মন্দির নয়, সেটা হলো প্রভুপাদের পুষ্প সমাধি। পুষ্প সমাধির ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই, মেন মন্দিরের ভিতরে তো অ্যালাউ নেই। যদিও আমি ভিতরে কিছুই আমি নয়, অনেকেই রেকর্ডিং করতে পারবে না, রেকর্ডিং এর বাইরের লোকের কোনো অনুমতি নেই, মোবাইল নিয়ে ভিতরে যাওয়ারও অনুমতি নেই। তাই আমার স্ক্রিনে প্রভুপাদের পুষ্প সমাধির ভিতরে যে প্রভুপাদের মূর্তি রাখা আছে ওটার ফটো দিয়ে দিলাম, আর মাতা রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের ফটো স্ক্রিনে দিয়ে দিলাম। আর কিছু করার নেই ভাই, ভিতরে যখন রেকর্ডিং করতে পারছি না কি করে আপনাদেরকে দেখাবো। রাত্রিবেলায় দেখেন ভাই, প্রভুপাদের পুষ্প সমাধির দৃশ্য খুবই মনোরম ভাই, খুব মনে আনন্দ হচ্ছে। আর দেখুন, মাতা রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতিদিনই পোশাক পরিবর্তন হয়, তাই 4-5টা ফটো আমি এখানে লাগিয়ে দিলাম। আর সঙ্গে নরসিংহদেব ভগবানেরও ফটো দিয়ে দিলাম। সবাই ভগবানের দিব্য দর্শন করুন। হরে কৃষ্ণা। ভগবান সবার মঙ্গল করুক। Hare Rama, Hare. Hare Hare. Where are you from? Russia. Russia. Hare Krishna. Hare Krishna. I Friend. love Russia. Prabhu, my friend. Nice to meet you. দেখুন সনাতনী ভাইয়েরা, যেখানে আমরা বাঙালি সনাতনীরা ধুতি পাঞ্জাবি পরতে লজ্জাবোধ করছি, সেখানে ইউরোপিয়ান কান্ট্রি থেকে এসে, রাশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে এসে আমাদের সংস্কৃতি গ্রহণ করছে ওরা। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা ফুলের বাগান দর্শন করা ভগবানের মন্দিরের ভিতরে, সে এক অনুভূতি, সে ফিল করার মতো, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। সেটা একমাত্র আপনি ওই জায়গাতে গেলে অনুভূতিটা অনুভব করতে পারবেন। সেই অসাধারণ অনুভূতি, সেটা আমার জীবনে আর কখনো হয়নি। বন্ধুরা, মায়াপুর গেলাম আর গোশালায় গেলাম না, সেটা কি হয়? কখনোই না। চলে আসলাম গোশালাতে। এখানে নানান প্রজাতির গোমাতা দেখা যায়। দেখুন, এটা শিং দেখুন, যেন একটা ধারালো ছুরি যুদ্ধ করার জন্য রেডি করেছে ভাই। ওটার সামনে যেহেতু আমার ভয় করে, আমি দূর থেকে খালি শিংগুলো ধরছি, কারণ যদি একবার লাগে আমার খেল খতম। আর এই ধরনের গাভীগুলো আমার খুবই ভালো লাগে। দেখুন নন্দী বাবা, দেখুন কি অবস্থা, ছোট একটা নন্দী বাবা। একবারে সিনেমায় যেমন দেখা যায় নন্দী বাবা শিব, ঠিক সেরকমই একবারে অবিকল, সেটা কোনো পার্থক্যই নেই। আমি প্রায় সময় মহাদেবের সিরিয়ালে এরকম নন্দী বাবা দেখেছি, খুবই অসাধারণ ভাই। নানান রকম প্রজাতির এখানে গোমাতা দেখা যাচ্ছে ভাই, মানে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে আমার। এই ধরনের যখন কান নিচের দিকে শিং ছোট ছোট এই গাভীগুলো আমার খুবই পছন্দ, অতিরিক্ত পছন্দ এগুলো আমার খুবই। আমার ফেভারিট লিস্টে এটা 1 নাম্বার, আমার ওইটা খুব পছন্দ। এখানে নানান ধরনের
নানান প্রজাতির গোমাতা আছে, আপনাকে দেখাচ্ছি এক এক করে। দেখুন এই ধরনগুলো তো আমাদের এখানে ত্রিপুরাতেও পাওয়া যায়, কিন্তু এটার সাইজটা অনেক বড়, এটা প্রায় আমার থেকেও একটু হাইটে বেশি। এই ধর এত বড় সাইজের আমাদের এখানে পাওয়া যায় না, কিন্তু ওইখানে পাওয়া যায়। দেখুন এখানেও ওই প্রজাতিরই, কিন্তু ওগুলোর শিংটা একটু বড় হয় আর একটু বাঁকা হয়। আগেরটা যেমন ছোট ছিল। আর এটা হলো মায়াপুরের সবচেয়ে বড় নন্দী মহারাজ। এটা খুবই বড়, এটা সব থেকে বড় আমার মনে হচ্ছে। এটার থেকে বড় তো আমি আর দেখতে পেলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আরেকটা কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে অবশ্যই যাবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাধে রাধে।